আল্লাহকে চেপে ধরো, আল্লাহকে ধরো শক্ত করে। যারা আমরা আল্লাহকে শক্ত করে ধরতে চাই, রাসূলুল্লাহকে শক্ত করে ধরতে চাই, কোরআনকে শক্ত করে ধরতে চাই, আল্লাহ তাআলা বলেন আমাকে তোমরা ধরো, মানে আমাকে মেনে চলো, কারণ আমি তোমাদের অভিভাবক। হুয়া মাওলাকুম, আল্লাহ বলেন তিনি তোমাদের অভিভাবক। আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। ফা নি'মাল মাওলা, আল্লাহ বলেন ওই অভিভাবক কতই না ভালো অভিভাবক। ওয়া নি'মান নাসীর, কতই না উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের সাহায্য করার জন্য রেডি। আমরা শুধু যদি নিতে পারি, আল্লাহ তাআলা এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা যারা এই পক্ষে রাজি আছেন, আজকে থেকে তাদেরকে দুর্বার আন্দোলন আপনার এই জমিনে গড়ে তুলতে হবে। দাওয়াত দিতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে এইবারের সুযোগ কেমনে কাজে লাগিয়ে বাংলাদেশের সংসদে কোরআনকে পাঠাতে চাই। সব দাও দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, নাকি বলেন? সব দাও দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, কোরআনের পার্লামেন্ট। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। স্বাধীনভাবে কথা বলে তো দূরে থাক, আহ শব্দ করার কোন সুযোগ মুসলমানদের ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার খুব ভালো মনে আছে, পাবনা দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আধুনিক পাবনার রূপকার শহীদ মাওলানা আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিলাম। তখন তার বয়স 93 বছর। তিনি কথা বলতে পারেন না, শুধু তাকিয়ে থাকেন, ভালো কাউকে ভালো চিনেন না। এই অবস্থায় আমরা দেখলাম তার হাতের মধ্যে কড়া লাগানো, মাজার মধ্যে কড়া লাগানো। কড়া তখনও ছাড়া হয় নাই। সেদিন সাবেক আইন মন্ত্রী কামরুল ইসলাম সাহেব পুলিশ ভাইদেরকে বলেছেন, আমি দেখলাম আদালতে যে আমাদের সামনে সাথে তোমরা ফাজলামো করতেছ, একটু হাঁটায় সেই অপরাধ। মাওলানা আব্দুস সুবহানের অপরাধ কি ছিল? তিনি তো বাংলাদেশের মানুষ, এদেশেই জন্মগ্রহণ করেছেন, এদেশেই রাজনীতি করেছেন, ইসলামী আন্দোলনের কথা বলেছেন, এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব তিনি নির্মাণ করেছেন পাবনাতে। তার অপরাধ কি ছিল? তাকে 93 বছরে অসুস্থ অবস্থায় তার হাতে কড়া লাগানো, মাজায় বেড়ি পরানো। সেদিন তাদের মনে ছিল না, নাকি বলেন? সেদিন তাদের মনে ছিল না। ভাইয়েরা আমার, কোরআন হাদিস পড়লে আমরা যেটা বুঝি সেটা হলো ইসলামী আন্দোলনের যারা নেতা এবং কর্মী, যুগে যুগে কালে কালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে বাতিল শক্তি একই আচরণ করেছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খারাপ আচরণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মূসা আলাইহিস সালামের সঙ্গে খারাপ আচরণ করেছে। আবু জেহেল, আবু লাহাবেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে খারাপ আচরণ করেছে। যারা বলেন ঠিক কিনা? আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তাদের সাথেও 15 বছর খারাপ আচরণ করা হয়েছে। বাংলাদেশ থেকে বাংলাদেশের অকুতভয় সৈনিক, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে সরিয়ে দিয়ে বাংলাদেশের জমিনকে খালি করার চেষ্টা হয়েছিল, ইসলাম যাতে কথা বলতে না পারে, এজন্য তারা উদ্যোগ নিয়েছিল।
ইসলাম জিন্দা হয়েছে, যেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা ইসলামের বাতি নিভে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলছেন না কেন? ওরা কি পেরেছে? জোরে বলেন, ওরা পারে নাই। ওরা চেয়েছিল সাইদিকে বাংলাদেশ থেকে খালি করে তাফসীর মাহফিলের জগতের উজ্জ্বল নক্ষত্র, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিকে সরিয়ে দিয়ে কোরআনের বাতি নিভে দিতে চেয়েছিল, কিন্তু ওরা পারে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? শুধু পাবনায় নয়, সারা বাংলাদেশে তৌহিদি জনতা তারা ঝাঁপিয়ে পড়েছে ইসলামের পক্ষে। আপনারা দেখেছেন জনাব মাওলানা মিজানুর রহমান আজহারি, আমির হামজা, তাদের বিভিন্ন তাফসীর মাহফিলে লোকের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ার দেখে আবার কারো কারো চুলকানি শুরু হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অতীতে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিত, জঙ্গিবাদ বলে গালি দিত, আবার এক শ্রেণীর মানুষ আমাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ বলে গালি দিচ্ছে। যতই গালি দাও কোনো লাভ হবে না। ইসলাম জিন্দা হবে বাংলাদেশে, পথ পথ করে কলিমার পতাকা উঠবে, কেউ ঠেকাতে পারবে না। যারা বলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওরা যতই চেষ্টা করো কোরআনের পাখিদেরকে দুনিয়া একটা একটা করে শেষ করে দিয়ে বাংলাদেশের এই জমিন থেকে, ময়দান থেকে কোরআনের পট পরিবর্তন করে দিতে, সামাজিক রাজনৈতিক পট পরিবর্তন করে দিতে কোনো লাভ হবে না। কারণ যারাই মৌলবাদ বলে ইসলামকে গালি দিয়েছে, যারাই জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, তারা বাংলাদেশে ঠাঁই হয় নাই, তাদের ঠাঁই হয়েছে বিদেশে, মামুর বাড়ি। যারা বলেন কথা ঠিক কিনা? তাদের জায়গা কোথায়? জোরে বলেন কোথায়? মামু বাড়ি। ঠিক কিনা বলেন? মামুরাও খেপেছে আমাদের পর। ঠিক কিনা বলেন? পেঁয়াজ বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে নিজেরাই পেঁয়াজ হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভিসা বন্ধ করে দিয়ে কলকাতার সব হাসপাতাল বন্ধ হওয়ার পথে। জোরে বলেন ঠিক কিনা? ভিসা বন্ধ করে দিয়ে কলকাতার সব হোটেল রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। ওরা আমাদেরকে শাস্তি দিতে গিয়ে নিজেরাই শাস্তির মধ্যে পড়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সংগ্রাম করতে হবে। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, এই পক্ষে আমরা বেশি লোক চাই নাই। আমরা 2 কোটি মানুষ চাই না, আমরা 2 কোটি বিড়ালের মতো লোক আমাদের দরকার নাই। আমাদের দরকার 50,000 সিংহ শার্দুলের মতো যুবক, যাদের হুঙ্কারে বাংলাদেশ থেকে সকল অপশক্তি বিদায় হবে, ইসলাম জিন্দা হবে। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অপশক্তি বিদায় হবে, এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? আল্লাহ বলেন, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, সত্য সমাগত, অসত্য বিতাড়িত, চিরদিন অসত্য বিতাড়িত। তারা আলোর মুখ দেখবে না বাংলাদেশে, কারণ বাংলাদেশের তৌহিদি জনতা মাথা উঁচু করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? তৌহিদি জনতা মাথা উঁচু করে ফেলেছে। আগামী দিনে যদি আবার কেউ বাংলাদেশের উপরে ষড়যন্ত্র করে, এই ময়দানকে যদি আবার সমস্যা সৃষ্টি করে, তৌহিদি জনতার উপর যদি আবার খড়গহস্ত হয়, আমাদের বুকের তপ্ত দহিত কণা দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশের জমিনকে মুক্ত করার জন্য আমরা যারা যারা রাশিয়ানি, তারা 2 হাত করে আল্লাহকে দেখাতে নারায়ে তাকবীর।
হাত নামান। আমার ভাইয়েরা, আমাদের সামনে সময় আসবে এমন, যেই সময়ে বাংলাদেশের সকল তৌহিদি জনতা এক প্ল্যাটফর্মে আসা লাগতে পারে। আমরা ডাক দিয়েছি এক প্ল্যাটফর্মে আসার জন্য, কেউ কেউ ঘাড় কাট করিয়াছে, প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে না। আমরা তাদেরকে বলে দিতে চাই, পাবনার জমিন থেকে কোন একটা গোষ্ঠীর কারণে যদি বাংলাদেশ ইসলাম কায়েম না হয়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগতে পারে। এটা মনে রেখে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে। যদি বলেন কথা ঠিক কিনা? আমাদের দাবি হচ্ছে এটা, বাংলাদেশে তৌহিদি জনতা যাতে এক প্ল্যাটফর্মে দাঁড়ায়। আপনারাও চান কিনা? আপনারা তাই চান কিনা? কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামপন্থীরা যদি আজকে ঐক্যবদ্ধ হয়, বাতিল শক্তি পালানোর জায়গা পাবে না। তাদের জায়গা হবে হয় সুন্দরবন, না হলে বঙ্গোপসাগর। করে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা পাবনার এই জমিন থেকে বাংলাদেশের তৌহিদি জনতা ইসলামী আন্দোলনে যারা সক্রিয়, বিভিন্ন দলে বিভক্ত, আমরা তাদের আহ্বান জানাতে চাই, আসুন আমরা কাঁধে কাঁধ মিলাই। আসুন আমরা বাংলাদেশের জমিনে ইসলামের পতাকা উড়াই। যদি কেউ আসতে দ্বিধা সংকোচ করেন, আর এই ফাঁক দিয়ে যদি বাতিল শক্তি আপনার বিজয় লাভ করে, ইসলাম যদি পরাজিত হয়, এর জন্য কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও জবাবদিহি করা লাগবে। এই কথা তাদের মনে রাখা দরকার। এবং সেই দিন তাদেরকেও বাংলাদেশের এই জমিন, এই তৌহিদি জনতা তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমরাও সেটা চাই না। আমরা কাদের প্রতি থুতু নিক্ষেপ করতে চাই না। ছোটখাটো মতবিরোধ ভুলে যান, ভুলে গিয়ে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হন। তাহলে আগামী দিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের প্রশাসন সব ইসলাম অনুযায়ী চলবে। এটা আমরা চাই তো সকলেই? যদি আমরা চাই, তাহলে আল্লাহ আমাদের জন্য বললেন যে হিদু বিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বললেন তোমরা সংগ্রাম করো, যেমন সংগ্রাম করা উচিত, যেমন সংগ্রাম করা উচিত তেমন সংগ্রাম করো। কেমন সংগ্রাম করা উচিত? যেই সংগ্রাম করলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, যেই সংগ্রাম করলে আল্লাহর জমিনে ইসলাম কায়েম হয়, কোরআনী শাসন জারি হয়, সেরকম সংগ্রাম আল্লাহ তাআলা আমাদের করতে বললেন। সংগ্রাম জুহুদুন শব্দে, জিহাদ শব্দ জুহুদুন শব্দ থেকে আসছে। জুহুদুন শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা করা। বাংলাদেশের পাবনার এই জমিনে আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে। এই প্রাণান্তকর প্রচেষ্টার নাম হলো জুহুদুন। আর এই জুহুদুন যারা করে তারা হলো মুজাহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বললেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। 2 নম্বর, যারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম যাদের সহ্য হয় না, ইসলাম যারা মেনে নিতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংগ্রামকে যথাযথ সংগ্রাম করলেন। কিন্তু আমাদের ভিতরে সেই ঈমান কি আছে? আছে ভাই? সব সেই ঈমান আছে? কই কথা হয় না? জোরে বলেন ঈমান আছে? ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? তাহলে আগামী দিনে যদি ডাক দেওয়া হয় নারায়ে তাকবীরের পক্ষে, রাজি আছেন তো সকলেই? আমরা এর আগেও কিন্তু ডাক দিয়েছিলাম, কিন্তু আপনারা আসেন নাই। এসেছিল ছাত্র জনতা। জোরে বলেন ঠিক কিনা?
ছাত্র জনতা এসেছিল, তাদের অগ্নিঝরা বক্তব্য এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বাংলাদেশ থেকে স্বৈরাচারকে উৎখাত করেছে। কিন্তু আপনারা নারায়ে তাকবীর দিয়ে কিন্তু কিছু করতে পারেন নাই, কারণ আপনাদের মধ্যে ঈমানি জজবা এখনো ফেরত আসে নাই। যে ঈমানি জজবা আসলে আল্লাহর বান্দাদের মধ্যে ঈমানের স্ফুলিঙ্গ তৈরি হতে পারে, যে স্ফুলিঙ্গের কারণে বদরে কাফের বেঈমানরা পরাস্ত হয়েছে, উহুদে পরাস্ত হয়েছে, সেই স্ফুলিঙ্গ নিয়ে পাবনার এই জমিনে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, মরণ কয়বার হবে? কয়বার? কোনদিন মরবেন না এমন কেউ আছেন এখানে? মরতেই হবে, যদি বলেন কথা ঠিক কিনা? মরতেই হবে। যদি হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিতে দিতে মরতে হবে। মরতেই যদি হয় কোরআনের পক্ষে মরতে হবে। মরতেই যদি হয় ইসলামের পক্ষেই মরতে হবে। আল্লাহর অর্ডার কার অর্ডার? জোরে বলেন অর্ডার কার? আল্লাহ বলেন ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন প্রয়োজন হলে জীবন নিতে হবে, প্রয়োজন হলে জীবন দিতে হবে। আল্লাহর যারা গোলাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলেন যাদের প্রতি আল্লাহ খুশি আর যারা আল্লাহর প্রতি খুশি, ওদের জীবন যৌবন সব দিয়েছেন ইসলামের জন্য, অর্থ সম্পদ সব দিয়েছেন ইসলামের জন্য। তারা নিজেদের ঘর বাড়ি উৎসর্গ করেছে ইসলামের জন্য, বাগান আবাদ কৃষি দ্রব্য সব ইসলামের জন্য তারা ওয়াকফ করে দিয়েছে। নিজের বাবা মা সন্তান সন্ততি স্ত্রীর প্রতি তারা ভূক্ষেপ করেন নাই তা বলবো না, তাদেরকে বেশি গুরুত্ব প্রদান না করে ইসলামকে বেশি গুরুত্ব প্রদান করে, ইসলামী আন্দোলনকে বেশি গুরুত্ব প্রদান করে, বিশ্ব নবীকে অনুসরণ করে, আল্লাহর মহব্বতে তারা আল্লাহর জমিনে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছিলেন। সেই রক্তের উপরে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় ইসলাম কায়েম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরাও যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, ছাত্ররাও তো জীবন দিল, কি সুন্দর কথা বললো। আমি দেখলাম ক্লাস 8 এর ছাত্র, ক্লাস 9 এর ছাত্রী, তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো তোমরা কেন ময়দানে এসেছো, যুদ্ধের ময়দানে? তোমরা যে গুলি লেগে মারা যাবে। ওই 8 এর ছাত্র বলল সাংবাদিক ভাইরা, আমাদের ভাইদেরকে ওরা হত্যা করেছে, এই জন্য আমরা যুদ্ধের ময়দানে এসেছি। যদি মারা যাই শহীদ হয়ে যাব, যদি মারা যাই শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা পারল, ওরা তো তেমন নামাজিও হয় নাই, ওরা তো তেমন রোজাদার হয় নাই, তাহলে ওরা পারল। পাবনার তৌহিদি জনতা, আমরা আপনাদেরকে ডাকলে রাস্তায় পাই না কেন? কি সে আপনাদেরকে ঠকালো? কে ঠেকায় আপনাদের? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদেরকে কে ঠেকায় ওই মহান রবের পথ থেকে? কে তোমাদেরকে বাধা দেয়? ওই শয়তানকে বুকে লাথি মেরে সেখান থেকে সরিয়ে দিয়ে, জুলুম নির্যাতনকে মাঠ থেকে ঠেলে দিয়ে ইসলাম কায়েম করতে হবে। রাজি আছেন সকলে? যারা বলেন রাজি আছেন সকলে? যারা রাজি আছেন আমার সঙ্গে হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার।
তারা জীবন দিয়েছে 2000-এরও বেশি, 27,000 পঙ্গুত্ব বরণ করেছেন। তার বিনিময়ে স্বৈরাচার, জালেম শাহী, ব্যাংক ডাকাত, খুনি, গুমকারী, ভোট চোর, ভোট ডাকাত, বাংলাদেশের ব্যাংকের টাকা চোর সবগুলিকে আল্লাহ তাআলা একদিনে 10 মিনিটের নোটিশে তাদেরকে বাংলাদেশ থেকে সব বিদায় করে দিয়েছে। কেউ বাংলাদেশে নাই, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পাবনায় এমন কেউ নাই আমরা জেলখানায় যাই নাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে জেলখানায় পুরা হয়েছে। আমাদের পাবনার উন্নয়নের উপকার মাওলানা আব্দুস সোবহান, পাবনার কৃতি সন্তান আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, কোরআনের পাখি মাওলানা দেলার হোসেন সাইদি, আমাদের বড়ই আশা ছিল আমরা আবার তার তাফসীর শুনবো, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের তকদিরে দেয় নাই। ওই জালেমেরা চিকিৎসার নাম করে তাকে ঢাকায় নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করে, ইসলামের গলা টিপে ধরে ইসলামের আওয়াজ বন্ধ করে দিয়ে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করে, এক নায়কতন্ত্র কায়েম করে, জুলুমবাদ কায়েম করে বাংলাদেশকে যারা কারাগারে পরিণত করেছিল, আজকে তারা বাংলাদেশে নাই। ইসলাম জিন্দাবাদ, ইহুদিবাদ নির্বাচক, এই স্লোগানের ভিত্তিতে আবার বাংলাদেশ বসে উঠেছে। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় খুব কম, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সংগ্রাম করতে বলেছেন। আমরা যদি সত্যি আল্লাহর গোলাম হই, সত্যি যদি ইমানদার হই, সত্যি যদি মুসলমান বলে দাবি করি, তাহলে আমাদের উচিত হচ্ছে আল্লাহর কথা শোনা। রাজি আছেন তো সকলেই? আমরা সব আল্লাহর কথা শুনবো। তাদের যদি জীবন চলে যায়, ভয় করতেছেন যে বউ বাল বাচ্চা খাবে কি, তাই ভয় করেন। আমার ভাইয়ের, আগামী দিনে অনেক সংগ্রাম আমাদের সামনে রয়ে গেছে। এই সংগ্রামে আপনাদেরকে সাথে পেতে চাই। থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি বলেন? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে খুব সাহস করে, আল্লাহর সাহস নাই আছে তো? আল্লাহ আগেও যেমন ছিলেন এমন এখনো তেমনই আছেন। আগেও নমরুদকে যেমন মশার কামড় দিয়ে ধ্বংস করেছেন, ফেরাউনকে যেমন পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন, আবু জাহেলকে যেমন ভাঙ্গা তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, বাংলাদেশ থেকে ছোট্ট ছোট্ট বালকেরা, শিশু কিশোরেরা তারা যেমন তাকবীর স্লোগান দিয়ে বাংলাদেশের ইসলাম বিরোধী শক্তিকে যেমন বিদায় করে দিয়েছেন, আমরাও তাওহীদি জনতা কাঁধে কাঁধ মিলে বাংলাদেশের এই পাবনা জেলা থেকে আমরা আওয়াজ তুলতে চাই নতুন করে। আমরা সেই আওয়াজের মাধ্যম দিয়ে বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা করতে চাই। যারা আমার সঙ্গে তাকবীর লাগাবেন, নারে তাকবীর। আমার ভাইয়েরা, সেদিন দেখলাম একজন বক্তা, ইসলামী বক্তা, তিনি স্লোগান দিয়েছেন, জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। আল্লাহু আকবার। মানে যার যেমন মুসিবত তিনি তেমনি কথা বলছেন। আমরাও আজকে পাবনা থেকে বলতে চাই, নারায়ে তাকবীরের বাংলাদেশ। যদি বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর দিতে হবে। এখন অন্য কোন স্লোগান সব বাতিল হয়ে গেছে বাংলাদেশে, সব নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশে। ওই সকল আপনার স্লোগান শুধু একটাই হবে, সেটা নারায়ে তাকবীর। জোরে বলেন, দিতে রাজি আছেন তো সকলে? আমার ভাইয়েরা, আমাদেরকে রাজি থাকতেই হবে, কারণ আল্লাহ বলেছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করেছি। আমরা যারা, আমার সামনে যারা বসে আছে, আল্লাহ সব বাছাই করে আজকে পাঠাইছেন এখানে। তা আল্লাহ যদি বাছাই করেন তাহলে কি আর ভয় আছে? জোরে বলেন, ভয় আছে?
ভয় থাকলে চলবে না, আল্লাহ বাছাই করে পাঠিয়েছেন, কারণ এটা আল্লাহর ইচ্ছা যে এই মানুষগুলিকে দিয়ে ইসলাম হবে। আল্লাহ তাআলা মনে করেন এরা ঈমানদার, এরা মুসলমান, এই ঈমান দিয়েই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই ঈমান দিয়েই বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এদের প্রচেষ্টার মাধ্যমেই কলেমার পতাকা উত্তীর্ণ হবে। পৃথিবীর কোন শক্তি যদি এদেরকে ঠেকানোর চেষ্টা করে খড়কুটার মতো উড়ে চলে যাবে। নারায়ে তাকবীরের সঙ্গে ইসলাম জিন্দা হবে। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যত জোরে তাকবীর দিলেন বাম পাশের ভাইদের যেন কি হয়েছে, এই পাশের ভাইয়েরা মনে হয় কি হাঁপানি হয়েছে। হাঁপানি হয় নাই তো? এই ডান পাশের ভাইয়েরা কি হাঁপানি? এই শুধু ডান পাশে আমার সোজা যারা, তারা একটু জোরে বলতেছেন, বাকিরা জোরে বলেন নাই। তাহলে কি আমার সঙ্গে আপনারা তাকবীর দিতে রাজি নাই? রাজি নাই? জোরে তাকবীর লাগাতে হবে। পাবনার জমিনে তাকবীর দিয়ে সামিয়ানা উঁচু করে ফেলতে হবে। এই তাকবীরের স্লোগানের আওয়াজ যত দূর যাবে, রোম এবং পারস্য যেমন চকচক করে উঠেছিল, আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত ইসলামের বাতি যেন জ্বলে ওঠে। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ ভাগে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিল্লাহ। পাবনার মানুষেরা, তোমরা আল্লাহকে চেপে ধরো, আল্লাহকে আঁকড়ে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহ রজ্জুকে ধরো, ইসলামকে চেপে ধরো, কোরআনকে বুকে ধরো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দান করেছেন। এই নির্দেশ মানতে আপনারা রাজি আছেন তো সকলেই? আল্লাহ বলেছেন আল্লাহকে চেপে ধরো, আল্লাহকে ধরো শক্ত করে। যারা আমরা আল্লাহকে শক্ত করে ধরতে চাই, রাসূলুল্লাহকে শক্ত করে ধরতে চাই, কোরআনকে শক্ত করে ধরতে চাই, তারা আমার সঙ্গে দুই হাত উঁচু করে আল্লাহু আকবার বলে সাক্ষ্য দিতে হবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন আমাকে তোমরা ধরো, মানে আমাকে মেনে চলো, কারণ আমি তোমাদের অভিভাবক। হুয়া মাওলাকুম। আল্লাহ বলেন তিনি তোমাদের অভিভাবক। আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক। ফা নি'মাল মাওলা। আল্লাহ বলেন ওই অভিভাবক কতই না ভালো অভিভাবক। ওয়া নি'মান নাসীর, কতই না উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাদের সাহায্য করার জন্য রেডি। আমরা শুধু যদি নিতে পারি, আল্লাহ তাআলা এই জমিনকে ইসলামের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যারা যারা এই পক্ষে রাজি আছেন, আজকে থেকে তাদেরকে দুর্বার আন্দোলন আপনার এই জমিনে গড়ে তুলতে হবে। দাওয়াত দিতে হবে, মানুষের ঘরে ঘরে যেতে হবে, মানুষের কাছে গিয়ে বলতে হবে এইবারের সুযোগকে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের সংসদে কোরআনকে পাঠাতে চাই। সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, নাকি বলেন? সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ, কোরআনের পার্লামেন্ট। যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত সময়ে একটি আয়াতের বিভিন্ন জায়গা থেকে একটু কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত হবেন। আল্লাহ তাআলার কাছে এই দাবি রেখে, আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে, আল্লাহর কাছে প্রার্থনা রেখে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে একটি কথা বলতে চাই। আমরা গতকালকে দেখেছি, আমরা ভাইদের কাছে দারুল আমান ট্রাস্ট আপনাদের লজ্জা দিতে চাই নাই। দারুল আমান ট্রাস্ট আপনার পরিবারের একজন সদস্য। এই দারুল আমান ট্রাস্ট আপনাদের ট্রাস্ট, এটা আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আমরা এমন ভাবে সাজাতে চাই
যাতে আপনারা আসলে উঁচু করে মাথা উঁচু করে তাকাতে হয়, এরকম একটা প্রতিষ্ঠান আপনারা চান না? জোরে বলেন চান কি না? যদি আপনারা চান, আমাদের ভাইয়েরা পরে যাবে আপনাদের সামনে, তখন আপনাদের এইটা একটা ছেলে মনে করে, এই প্রতিষ্ঠানকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে এইটার প্রতি আপনারা দাঁড়াবেন, এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।